একটি সংকেত মহাকাশের গভীর থেকে আসা, যার উৎস আজও অজানা। একজন মানুষ যে এসেছিল এমন এক দেশ থেকে যার নাম পৃথিবীর মানচিত্রে নেই, আর এমন একটি রাত যেখানে 5টি শিশু হঠাৎ নিখোঁজ হওয়া, যার কোনো প্রমাণ নেই। এগুলি কি শুধু কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু যা আজও আমাদের চোখের আড়ালে? তৈরি তো? কারণ আজ আপনি শুনতে চলেছেন পৃথিবীর 5টি এমন রহস্য যেগুলি বাস্তব কিন্তু ব্যাখ্যাহীন। দ্য ওয়াও সিগন্যাল। 1977 সালে 15ই আগস্ট ওহাই স্টেট ইউনিভার্সিটির এক রেডিও টেলিস্কোপ বিগ ইয়ার হঠাৎ একটি শক্তিশালী রেডিও সিগন্যাল ধরে ফেলে। এই সংকেতটি আসে ডিপ স্পেস থেকে এবং স্থায়ী ছিল মাত্র 72 সেকেন্ড। রিসার্চার জেরি আর এহমান সিগন্যালটি দেখে বিস্মিত হয়ে এর পাশে লিখে দেন ওয়াও। সেখান থেকে নাম হয় ওয়াও সিগন্যাল। এই সিগন্যাল ছিল এতটাই নিখুঁত ও শক্তিশালী যে অনেক বিজ্ঞানী ভেবেছিলেন এটা বুদ্ধিমান কোনো সত্তার পাঠানো বার্তা। কিন্তু সমস্যা হলো, এই সংকেত আর কখনো ধরা পড়েনি, কখনো পুনরাবৃত্তি হয়নি। সেই দিন রাতের পর থেকে অনেক গবেষক ও ইউএফও গবেষণা সংস্থা বিশ্বাস করতে শুরু করে এটা হয়তো ছিল ভিনগ্রহী প্রাণীর প্রথম যোগাযোগের চেষ্টা। কিন্তু অন্যদিকে কিছু বিজ্ঞানী বলেছেন হয়তো এটি ছিল কোনো কসমিক রশ্মি, গ্রহীয় সংঘর্ষ বা প্রাকৃতিক কক্ষপথজনিত শব্দ। আজ এত বছর পরেও এই সিগন্যালের আসল উৎস আমরা জানি না। দ্য ম্যান ফ্রম টাউরেট। 1954 সালের এক গরম দিনে টোকিও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এক রহস্যময় ভদ্রলোক। সব ঠিকঠাক থাকলেও তার পাসপোর্ট ছিল টাউরেট নামের একটি দেশ থেকে, যেটা পৃথিবীর মানচিত্রে নেই। তিনি নিজেকে ইউরোপের একজন ব্যবসায়ী বলেন এবং দাবি করেন তিনি এখানে আগেও এসেছেন। অফিসাররা অবাক হয়, কারণ সেই পাসপোর্ট ছিল অত্যন্ত বাস্তব আর ভিসা স্টাম্পও ছিল, কিন্তু দেশের কোনো অস্তিত্ব নেই। তাকে একটি হোটেলে পর্যবেক্ষণের জন্য রাখা হয়, সাথে ছিল নিরাপত্তা রক্ষী। কিন্তু পরদিন সকালে দরজা ভেতর থেকে বন্ধ থাকার পরেও সে গায়েব। কোনো জানালা বা পেছনের দরজা ছিল না। তার সব জিনিসপত্র সহ সে উধাও। বিমানবন্দর, হোটেল, পুলিশ সবকিছু খুঁজেও তার খোঁজ পায়নি। কেউ বলেন সে ভিন গ্রহের মানুষ ছিল, কেউ বলেন প্যারালাল ইউনিভার্স থেকে এসেছে। এখনো প্রশ্ন রয়ে গেছে, টাউরেট কি সত্যিই কোনো অজানা পৃথিবীর অংশ, নাকি পুরো ঘটনাই ছিল টাইম ট্রাভেল বা মাল্টিভার্সের ইঙ্গিত? দ্য ডায়াটলভ পাস ইনসিডেন্ট। 1959 সালে জানুয়ারি মাসে রাশিয়ার উত্তরাল পর্বতের দিকে যাত্রা করেছিল 9 জন অভিজ্ঞ পর্বতারোহী। তারা ক্যাম্প স্থাপন করে ডায়াটলভ পাসে, কিন্তু এরপর কেউ আর বেঁচে ফেরেনি। তাদের মৃতদেহ আবিষ্কার হয় অদ্ভুত পরিস্থিতিতে। তাঁবু ভেতর থেকে কাটা, কেউ অর্ধনগ্ন অবস্থায় বরফের মধ্যে পড়েছিল, কারো পাঁজর ভাঙ্গা, কারো জীব অদৃশ্য। তদন্তকারীরা বিভ্রান্ত হয়ে পড়ে। কোনো তুষারদোষ বা বাইরের আক্রমণের চিহ্ন ছিল না। অনেকে দাবি করে হয়তো তারা ছিল সামরিক অস্ত্র পরীক্ষার শিকার। আধুনিক ফরেন্সিক প্রযুক্তিও আজ পর্যন্ত এই রহস্যের পূর্ণ সমাধান দিতে পারেনি। এটা কি ছিল অতিপ্রাকৃতিক কিছু, নাকি শুধুই মানব ভুল আর প্রাকৃতিক নির্মমতা? দ্য ব্লব সাউন্ড। 1979 সালে NOAA সাউথ প্যাসিফিকের গভীর থেকে এক বিশাল অজানা শব্দ রেকর্ড করে, যেটা পরে নাম হয় দ্য ব্লব সাউন্ড। এই শব্দটি এত বিশাল শক্তিশালী ছিল যে একে 5000 কিলোমিটার দূর থেকেও ধরা সম্ভব হয়েছিল। বিশেষজ্ঞরা জানায় এটি কোনো প্রাকৃতিক উৎস থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। তত্ত্ব উঠে আসে এটি হয়তো কোনো বিশাল সামুদ্রিক প্রাণী যার অস্তিত্ব আমরা জানি না। কেউ নাম দেয় সিমস্টার, অন্য গবেষকরা বলেন এটা হতে পারে বরফের ছাই ভেঙে পড়ার শব্দ, কিন্তু তাও পুরোপুরি ব্যাখ্যা দিতে ব্যর্থ। আজও এই শব্দের উৎস আমরা জানি না, আর সমুদ্রের গভীরতা আমাদের অজানার সীমানা তুলে ধরে। দ্য সোডার চিলড্রেন ডিসঅ্যাপিয়ারেন্স। 1945 সালে ক্রিসমাস ইভ আমেরিকার পশ্চিম ভার্জিনিয়ায় সোডার পরিবারের বাড়িতে আগুন লাগে। 9 সন্তানের মধ্যে 5 জন আর কখনো দেখা যায়নি। আগুন নেভানোর পর দেখা যায় তাদের দেহের কোনো অংশই খুঁজে পাওয়া যায়নি, অথচ এমন আগুনে সম্পূর্ণ পুড়ে যাওয়া প্রায় অসম্ভব। পরিবারটি তদন্ত চালিয়ে যায়। বিভিন্ন সময় তারা পায় রহস্যময় চিঠি, এমনকি কেউ একজন দাবি করে সে তাদের বাচ্চাদের জীবিত দেখেছে। কিছু ছবিতে দেখা যায় এমন কিছু শিশু যাদের চেহারা মেলে যায়। তাদের বিশ্বাস ছিল বাচ্চারা হয়তো অপহৃত হয়েছিল কোনো ষড়যন্ত্রের মাধ্যমে। পুলিশের ফাইল বহু আগে বন্ধ হলেও সোডার পরিবারের আশা শেষ হয়নি। এখনো তারা জানে না সে রাতে আসলে কি ঘটেছিল। পৃথিবীর এমন অনেক রহস্য আজও আমাদের জানার সীমার বাইরে।
বিজ্ঞান, প্রযুক্তি আর সময় হয়তো একদিন উত্তর দেবে, কিন্তু ততদিন পর্যন্ত এইসব গল্প আমাদের ভাবায়, কাঁপায় আর কৌতূহলী করে তোলে। আপনি কি ভাবেন, কোন রহস্যটা আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে? নিচে কমেন্টে লিখে যান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।